আমার এখানে গোলাম রাব্বানি আছে, জায়গাগুলো তো লেখনি, কেন লেখনি? এমএলএ তো আছে আমি জানি, ও যে কন্টেস্ট করছে সেটা লেখনি কেন? কেন লেখনি? এমএলএ তো আছে আমি জানি, ও যে কন্টেস্ট করছে সেটা লেখনি কেন? লেখনি কেন? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। ব্যাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা গরম হয়ে গেছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চরকি পাক খাচ্ছেন, আর সেই চরকি পাক খেতে গিয়ে যেভাবে তৃণমূলের নেতারা তার সঙ্গে তালে তাল মেলাতে পারছে না, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা গরম হওয়ারই কথা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে জনসভা করতে গিয়ে রীতিমতো একবারে সভা মঞ্চে দাঁড়িয়েই তৃণমূলের নেতার ক্লাস নিয়ে নিলেন। ক্লাসটা কেন নিলেন? না, সেই তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্যান্ডিডেটের নামটা তো দিয়েছেন, কিন্তু তারা কোথা থেকে দাঁড়িয়েছেন সেটাই লিখতে ভুলে গেছেন। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই তৃণমূল নেতার ক্লাস নিলেন। সভামঞ্চে মানুষের সামনে প্রকাশ্যেই তিনি সেই তৃণমূল নেতাকে জিজ্ঞেস করলেন যে নামটা তো লিখেছেন, জায়গার নাম লেখেননি কেন? তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মাইকে ফিরে এটাও বললেন যে তাকে যে সময়ের কথা বলা হয়েছে রাস্তাতে আসার জন্য, সেই সময়টাও ভুল দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মাত্র 5 মিনিটের রাস্তা বলা হয়েছিল, সেখানে তাকে আসতে 20 মিনিট লেগে গেছে। আর এই যে 20 মিনিট সময় লেগে যাওয়া, সেটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতার ওপর খাপ্পা হয়ে গেলেন। রেগে তিনি যেটা জানালেন যে তাকে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফল প্রকাশের আগেই ভুলভাল তথ্য যে পাচ্ছেন, সেটা এদিন একেবারে জনসভাতে প্রকাশ্যেই স্বীকার করে নিলেন। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও অন্যান্য ভুলভাল তথ্য আসছে না তো? আর সেই সব ভুলভাল তথ্যের উপরে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আবার এবারও জিতবো, এবারও ফিরে আসবো বলছেন না তো? এখন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুলভাল তথ্য দেন, তো তৃণমূলের নেতারা সেই ভুলভাল তথ্যই তো দেবেন। যেমন নেত্রী, তেমন তার দলের নেতারাও হয়েছেন, তারাও ভুলভাল তথ্য দিচ্ছেন, অনেকে এটাও বলছেন। তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন মেজাজ বিগড়ে যাওয়া, সেটা কিভাবে ঘটলো বন্ধুরা দেখুন। আমার এখানে গোলাম রাব্বানি আছে, জায়গাগুলো তো লেখনি, কেন লেখনি? এমএলএ তো আছে আমি জানি, ও যে কন্টেস্ট করছে সেটা লেখনি কেন? যেন মনে করো আমি ভগবান। কোথায় কোথায়? আমি আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আমাকে ভুলভাল বলা হয়েছিল। সেই জন্য আমাকে বলেছিল শিলিগুড়ি থেকে 5 মিনিট লাগবে, সেখানে আমার লেগেছে 20 মিনিট। সুতরাং আমাকে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, কারণ নেক্সট আমার শিলিগুড়ি প্রোগ্রাম আছে, শিলিগুড়ির পরে চালসা প্রোগ্রাম আছে জলপাইগুড়ি জেলায়। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মেজাজ ঠিক রাখতে পারছেন না। মাঝে মাঝেই তার মেজাজ বিগড়ে যাচ্ছে, তিনি মাঝে মাঝেই রেগে টং হয়ে যাচ্ছেন। কখনো মিডিয়ার উপরে রেগে যাচ্ছেন, কখনো আবার তৃণমূল নেতাদের উপরে রেগে যাচ্ছেন। মিডিয়ার উপরে তিনি রেগে যাচ্ছেন যে তার জনসভায় মহিলারা উঠে চলে যাচ্ছে, সেটা কেন তারা দেখাচ্ছে। আর তৃণমূল নেতাদের উপরে তিনি রেগে যাচ্ছেন যে তাকে ভুলভাল নাকি তথ্য দেওয়া হচ্ছে। কখনো আবার নিজেই ভুলভাল বলছেন যে তৃণমূলে ভোট দেবেন, কিন্তু জোড়াফুলে ভোট দেবেন না। আবার সঙ্গে সঙ্গেই মিডিয়াকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে না, এইটা কিন্তু চালালে চলবে না, তা না হলে কিন্তু আমি কেস দিয়ে দেবো, কেস খাইয়ে দেবো। এখন একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভার প্রচার, সেই প্রচার যে খুব একটা হাওয়া ধরছে এটা কিন্তু বলা যাবে না, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন। আর যতই তিনি সেটা বুঝতে পারছেন, ততই কিন্তু তিনি চোরকির মতো ঘুরছেন। এই আজকেই যেরকম তিনি উত্তরবঙ্গে চলে গেছেন, একদিনে তিনি সেখানে 4টি সভা করবেন। এখন অভিষেক ব্যানার্জিও গতকাল উত্তরবঙ্গেই ছিলেন,
এবং সপ্তাহখানেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কিন্তু বারবার একই এলাকায় জনসভা করার জন্য ছুটে যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ছুটে যাচ্ছেনই, সেই সঙ্গে অভিষেক ব্যানার্জিকেও সঙ্গে সঙ্গে তালে তাল মেলাতে হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ছোটাছুটি, সেই ছোটাছুটিতে আদৌ তৃণমূল নেতারা কতটা তালে তাল মেলাতে পারছেন সে নিয়েও কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা বহু জায়গাতে কিন্তু তৃণমূল নেতারা ভিড়ই জমা করতে পারছেন না, মানুষের ভিড় কিন্তু আনতে পারছেন না। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধামাচাপা দিতে গিয়ে এই কথা বলতে হচ্ছে যে প্রচণ্ড গরমের কারণে নাকি মানুষ আসছে না। এখন কথা হচ্ছে যে এই গরম মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ করছে না তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার গরম বাড়িয়ে দিচ্ছে না তো, এই প্রশ্নটা উঠছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন আরও একবার বড় একটা দাবি করতে শোনা গেল। তিনি কিন্তু এদিন যেটা বললেন যে ইলেকশন কমিশন যেভাবে তৃণমূলের সমস্ত নেতাদের নাকি গ্রেফতার করার নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের জবাব নাকি বাংলার মানুষ দেবে। এখন গতকাল পর্যন্ত তো তৃণমূলের নেতারা মানে কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা এটা দাবি করছিলেন যে অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রী রুজিরার গাড়ির তল্লাশির নির্দেশ নাকি ইলেকশন কমিশন পুলিশ অবজারভারদের দিয়েছে। আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সমস্ত তৃণমূলের নেতাদের গাড়ি তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে ইলেকশন কমিশনের তৃণমূল আপত্তিও জানিয়েছে। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কথা বলে ফেললেন। তিনি বলছেন যে তৃণমূলের সমস্ত নেতাকে নাকি গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে কি গাড়ি তল্লাশি করা মানেই তৃণমূলের নেতাদের গ্রেফতারি করা, নাকি গাড়ি তল্লাশি করলে পরেই তৃণমূল নেতারা গ্রেফতার হয়ে যাবেন, এরকম একটা ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কাজ করছে? কোনটা? মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও একটা বড় দাবি করলেন যে এদিন দমদম বিমানবন্দরে নাকি তারও গাড়ি তল্লাশির চেষ্টা করেছিল সিআরপিএফ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তিনি সেই তল্লাশিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই নাকি সেই সিআরপিএফ জওয়ানরা পালিয়ে গেছে, পালিয়ে বেঁচেছে। এখন এই যে উদ্ভট দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেন, সেগুলো কি মাথা গরমের কারণে, নাকি এই যে ভিড়টা জনসভায় কমে যাচ্ছে সেটা দেখে মাথায় রক্ত চড়ে যাওয়ার কারণে? কোনটা? আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা গরম করা ভাষণ, সেই ভাষণ আজকাল কেমন হচ্ছে বন্ধুরা সেটাও দেখুন। মনে রাখবেন কি বলছে, ইনস্ট্রাকশন দিয়ে বলছে তৃণমূলের সবাইকে গ্রেপ্তার করো, ইনস্ট্রাকশন দিয়ে বলছে তৃণমূলের সবাইকে গ্রেপ্তার করো, इंस्ट्रक्शन दिए बोलते तृणमूल सबाई के गिरफ्तार करो। अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हाल मालूम होना चाहिए, हजारों अरेस्ट होगा और हमारा हजारों माँ बहन निकालेंगे। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीआरपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा? ऐसा ही इलेक्शन चलेगा? क्या चल रहा है देश में? देश को खतरे में डाल के आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। If you have the guts, you check my car every day before checking to anybody else. आज भी आप दमदम में आए थे, मैंने छोड़ दिया, लेकिन आप भाग गया। आए थे तो मैं खुश हुआ कि हम बीजेपी लेके माफिक, हम चोर डकैत नहीं हूं, हम राजनीति करते हैं, एक पैसा भी सैलरी हम गवर्नमेंट से नहीं लेता है, इसको समझना चाहिए। एक कप चाय भी हम किसी से पीते नहीं है। ये झूठा गद्दारी कितना दिन चलेगा? आज सब ऑफिसर को चमक रहे हैं ना, क्या हमारा माँ बहन मर गया साहब? हमारा किसान श्रमिक मर गया? इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। आई विल अपील द इलेक्शन कमीशन टू टेक स्ट्रॉन्ग एक्शन अगेंस्ट ऑफ हर and including all who are misleading the power and misusing the power. I have seen their program and they have distributed card today. Why not before election? আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে 32 লক্ষ नाम मैंने तुला है, 32 लाख पीपल का नाम हमने तुला है।
अगर हम लोग रहेगा तो आपका आज हो और काल हो, जादेर नाम बात दिए जिसको नाम निकाल दिया हम तुलेंगे। ये हमारा वादा है, ये हमारा अंगीकार है। कानून तो सबके लिए समान है ना। लॉ इज इक्वल फॉर ईच एंड एवरीबॉडी। ओनली यू हैव टू टेक एक्शन टू सेटिस्फाई बीजेपी against of Trinamool Congress and no other political parties and your BJP party and your central government ministers and your central forces। क्या सोचता है? আমি শাকের ঘরে বসে থাকি না। মনে রাখবেন, আপনার মতো আঙুল চিবাই না। আমাকে চমকালে আমি লড়ে যাই, আমাকে আপনারা রুখতে পারবেন না, আটকাতে পারবেন না। আজ পয়লা বৈশাখের দিন বলে যাচ্ছি, लाट साहेब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं, हम नाम नहीं कहने चाहूंगी। आज स्टेटमेंट दिया, अरे बांगाली नववर्ष बांगाली के बांग्लार लोग के अभिनंदन जानान, शुभकामना करुन। उन्होंने मेरे को गाली दिया।